হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে আমি কলেজ থেকে যাচ্ছি বাড়ি। তো প্রচুর রৌদ্র উঠেছে, সেই জন্য এইভাবে ছাতা নিয়ে যাচ্ছি। তো চলো, ব্লগটা এখন থেকে আমি শুরু করলাম আর কন্টিনিউ করব। তো কলেজ থেকে চলে এসেছি আমি, আর এখন যাই চলো রান্নাঘরে। মা স্টার্ট করে দিয়েছে রান্না করা, কারণ দুপুরটা অনেক হয়ে গেছে। তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই আজকে কি কি হচ্ছে। তো চলো। তো আজকে দেখো মসুর ডাল সিদ্ধ করা হচ্ছে। তো একটু অন্যরকম পদ্ধতিতে এইভাবে কাপড়ের মধ্যে মসুর ডালটাকে প্যাক করে এটাকে বয়েল করা হবে। তো মসুর ডালটাকে ভালো মতন ধুয়ে নেওয়া হয়েছে। এখানে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নেওয়া হয়েছে, আর মসুর ডালটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছে কয়েক রোয়া রসুন ধোয়া, মানে রসুনের কোয়া। আর মসুর ডালটা কিন্তু খুব ভালো মতন ধুতে হবে, 4-5 বার মতন ভালো মতন কিন্তু ধুয়ে নিতে হবে। তো এখন এই কাপড়টাকে ভালো মতন মানে বেঁধে দিতে হবে মুখটা, আর কাপড়টা কিন্তু ঢিলা করে বাঁধতে হবে, কারণ ডালটা তো সেদ্ধ হওয়ার পর ফুলে যাবে, তো সেই জন্য ঢিলা করে বাঁধতে হবে। এইভাবে ডাল সিদ্ধ করে খেলে কিন্তু খুবই টেস্টি হয়। সবসময় সোমবার দিয়ে ডাল খেতে ভালো লাগে না, টেস্টও হয় না। তো এইভাবে গরমের দিনেই হোক বা ঠান্ডার দিনেই হোক, এরকম টোপলায় মানে এরকম করে কাপড়ের মধ্যে আর কি ডাল সিদ্ধ করে খেলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে, খুব টেস্টি হয় কিন্তু। এইবার এই কাপড়ের এটাকে প্রেসার কুকারের মধ্যে এবার জল দিয়ে বসিয়ে দেওয়া হলো, যেন পুরো কাপড়টাই জলের মধ্যে ডুবে থাকে, সেভাবে ভালো মতন জলটা দিতে হবে। এইভাবে কিন্তু খুব সহজেই একটা টেস্টি রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায় ডালের। তো খুব শর্টকাটে হয়ে যায়, এখন একটা সিটি পড়লে কিন্তু এটা হয়ে যাবে। দেখো এই যে সাজনার পাতা, সাজনা ডাঁটার, তো সজনে ডাঁটার এই পাতাগুলি আজকে বাদরে ভাঙছে, মানে ডালটা ভেঙে ফেলেছে। তো এই পাতাগুলি কিন্তু খুব পুষ্টিকর, ব্লাড প্রেশারের জন্য কিন্তু খুবই ভালো। তো এটা পাতাটা দিয়ে আজকে বানাবে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো পুরো একদম ধোয়া ওঠা ডাল সিদ্ধ। এটাকে একটু ঠান্ডা করতে হবে, তারপরে এটাকে বাকি মাখাটা করতে হবে। পরে এখানে লবণ তেল এসব দিতে হবে। তো এটা তোমাদেরকে দেখাবো, একটু ঠান্ডাটা হয়ে নিক। তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি এখানে তেল, লবণ, কুচানো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এই আর রসুনটা তো সেদ্ধ হয়ে গেছে, এগুলো সবগুলোকে একসঙ্গে এখন মেখে ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে বানানো হচ্ছে পেঁপে আর আলু ভাজা। তো এটা সরষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এইটা পেঁপেটা আর আলুটাকে ভালো মতন ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে নুন আর হলুদ। এটা ভাজা করা হবে। তো পেঁপেটা পাকতে ছিল, মানে মিষ্টি মিষ্টি লাগবে, ইয়েলো কালার হয়েছে, ওই জন্য পাকা পাকা, ভাজাটা মিষ্টি মিষ্টি লাগবে। এটা সজনের যে ফুল পাতাটা, সেই পাতাটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে প্রেসার কুকারে। দেখো এটা তো ভাজা প্রায় হয়ে গেছে। সামান্য চিনি দিয়ে দিয়েছি, মানে একটু ভেজে নিব। আর এখানে দেখো সজনের পাতাটা যে সেদ্ধ ছিল ওটাকে এরকম অল্প তেলের মধ্যে দিয়ে দিয়েছে, হলুদ নুন দিয়ে দিয়েছে। এটা শাক টাইপের হবে আর কি। তো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর নুন দিয়ে দেওয়া হয়েছে। এটা সজনের শাকের জন্য। সঙ্গে কয়েক রসুনও দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে হলুদ দিয়ে দেওয়া হলো। সিম্পল হলুদ আর নুন দিয়ে এটা শাকটা হবে। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। তো দিয়ে দেওয়া হলো জল শুকিয়ে রাখা, যেটা সজনের পাতাটা একটু হলুদ আর নুন দিয়ে জলটাকে শুকিয়ে রাখছিল পাতাটারে। সামান্য জল। তো এই যে সজনের শাকটা রেডি হয়ে গেছে, এটাকে জল শুকিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নিয়েছে। তো আজকে লাঞ্চে আছে দেখো, এখানে আছে এই যে ডাল ভর্তাটা, এখানে আছে এই যে ভাজা আলু মধুবনের ভাজা, এখানে শাকটা, আর আছে ডিমের অমলেট। যে আমাদের আঙুর গাছ দেখো কত বড় হয়ে গেছে,
আর এখানে তোমরা একটা সাউন্ড পাবে, এটা জলের মেশিন চলছে, সেই জন্য বেশ বড় হয়ে গেছে কিন্তু আমাদের আঙুর গাছটা। আর এগুলি হলো বিলেতি পালং গাছ এগুলি। তো পালং শাক যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা তো সবসময় পাওয়া যায় না, বাট এই বিলেতি পালংটা কিন্তু সারা বছর থাকে। তো এই জায়গাটার মধ্যে মা এরকম রেখে দিয়েছে। এই যে পুঁই শাক হচ্ছে, পুঁই শাক লকলকা একদম পুরো সবুজ পাতা। পুঁই শাকও কিন্তু বেশ ভালো লাগে, নিরামিষ তরকারিতে পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো এই গাছটা কিন্তু অলরেডি ঘুমোচ্ছে, পাতাগুলি বন্ধ হয়ে গেছে, তো মনে হয় মানে অলরেডি ঘুমিয়ে পড়েছে গাছটা, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কিন্তু। আর আজকে সূর্যটা দেখো কি সুন্দর, অস্ত যাওয়া সূর্য দেখতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগছে। তো এই মরিচ গাছটা দেখো, ছোট্ট মরিচ গাছ, বাট অনেকগুলি লঙ্কা ধরেছে কিন্তু। মা যত মরিচ গাছই মানে বুনেছে প্রত্যেকটার মধ্যে কিন্তু লঙ্কা ধরেছে। এই দেখো সিম ধরেছে, গাছটা কতটুক সিম ধরেছে, 12 মাস যেন সিম ধরবে আর কি, এরকম অবস্থা। আর এই যে ক্যাপসিকাম গাছগুলি দেখো কত ফুল এসছে, দেখেছো কত ফুল, মানে অনেক ফুল এসছে একদম। আর মানে হচ্ছেও, আমরা ক্যাপসিকাম খাচ্ছিও কিন্তু প্রতিদিন। এখানেও ধরে আছে দেখো, এই যে ক্যাপসিকাম, অনেক ফুল আছে, মানে ক্যাপসিকাম এটা তো সেম, ক্যাপসিকাম হচ্ছে ফুল আসছে, ক্যাপসিকাম হচ্ছে ফুল আসছে, এরকম ভাবে চলছে। তো বেলি ফুলের কিন্তু গন্ধ বেরিয়েছে, মা পুরো জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছে, বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। গাছটার পাতাগুলো কি দারুণ তাই না, পুরো একদম গ্রিন কালারের, একদম লাইট গ্রিন। তো দেখো এই যে তক্ষক সাপ বেরিয়েছে আমাদের বাথরুমে, কিউট কিন্তু দেখতে, এই দেখো দারুণ কিন্তু, ভয় পেয়ে গেছে বাচ্চারা আমাদেরকে দেখে। তো তোমরা দেখলে তক্ষক সাপটা, অ্যাকচুয়ালি মা গেছিল বাথরুমে, তো তখন মা উপরে লাইটটা জ্বালানোতে উপরে দেখতে পেলো, তারপরে তো হুলস্থুল লেগে গেল। তো আমি টিউশন করছিলাম, তারপরে বাবা আসলো আমাকে বললো, তো আমি আর বাবা দুজনে মিলে ওটাকে ওখান থেকে বের করে দিলাম, মানে বাথরুম থেকে আর কি। তো তারপরে আমি টিউশনটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট করে আমি ভিডিওটাকে আবার শেষ করতে আসলাম আর কি, যে না ভিডিওটা শেষ করে দিই, কারণ এখন আবার একটা টিউশন আসবে, তো ওটা টিউশন করতে আমি বসতে হবে আর কি। তো অ্যাকচুয়ালি আমাদের চারপাশে অনেক গাছপালা আছে, তো এইসব সাপ টাপ আসতেই থাকে আর কি। তো যেহেতু গরম পড়েছে, তো মানে ভিতরে ঢুকে আর কি, ঠান্ডা জায়গায় ঢুকে আর কি, নিজেকে একটু ঠান্ডা করানোর জন্য আর কি, ওটাই আর কি, তো অন্য কিছুই না। তো যাই হোক, আর আমার এইসব ভালো লাগে দেখতে, অ্যাকচুয়ালি সাপ আমি খুব ভালোবাসি, দেখতে ভালো লাগে আমার। আমি খুব কাছের থেকে কিন্তু ভিডিওটা করেছি আর কি, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট অনেক কাছের থেকে আমি ভিডিওটা করেছি কিন্তু। তো যাই হোক, যদি আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।